অবশেষে আমরাও পৌঁছে গেলাম সেই মহা অনুষ্ঠানের সাক্ষী হতে, যেটা হচ্ছে 144 বছর পর, যা আমাদের পরের কয়েকটি জেনারেশন দেখতে পাবে না। জানেন তো, আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট কথায় আছে না, কদম জিসে পুকারে ও পৌঁছে গঙ্গা কিনারে। ঠিক সেরমভাবে আমাদেরও ডাক এসেছিল, আর তাই তো মাত্র কয়েক ঘন্টার প্ল্যানে আমরা বেরিয়ে পড়লাম সেই ডিভাইন এনার্জি ফিল করার জন্য মহাকুম্ভে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চিত্তরঞ্জন থেকে প্রয়াগরাজের জন্য, যেখান থেকে ডিস্টেন্সটা ছিল মোটামুটি 700 কিলোমিটারের মতো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে কুম্ভে, আর এখন ঝাড়খণ্ডের ভেতরে আছি একটা জায়গাতে। এখন আমরা সবাই মিলে লাঞ্চ করে নিলাম, আমার ফ্যামিলি মিলে গাড়ি নিয়ে যাবে। তো দেখা যাক এবার আমরা পৌঁছতে পারি কিনা। আজকে এখনো হাফ ওয়েও আসিনি, আমরা এখন ঝাড়খণ্ডের ভেতরে আছি। দেখা যাক করছি। তো এই যে আমরা যাচ্ছি মেলাতে, আর এখন আমরা হচ্ছে কি লাঞ্চ ব্রেক নিয়েছি। পিমি, কোথায় যাচ্ছিস আবার বল, মুখটা ওরম করিস না, ভালো করে বল। না বললে তো নিয়েই যা। এটাকে কি বলে বল? কি? খোপ না, খাটিয়া। খোপো খাটিয়া। 6.5 hours later. কথায় আছে না, ইন্ডিয়া ইজ নট ফর দ্য বিগিনার্স। তো এটা হচ্ছে তার প্রমাণ। বাহ, জুগাড়! মানুষ এরম করেও আসছে কুম্ভ মেলাতে জুগাড় নিয়ে, আলাদা। তো ফাইনালি আমরা প্রয়াগরাজে পৌঁছে গেছি। এখন প্রায় ভোর সকাল 6টা বাজে, আর দুই দাদা মিলেই সুন্দর গাড়িটা চালিয়েছে, যার জন্য আমরা পৌঁছতে পেরেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল টোল ট্যাক্সগুলোর ওখানে। আর এই তো এখন তো প্রচুর ঘুমও পাচ্ছে, আর এখন আমরা অলমোস্ট ঢুকে পড়েছি। তো এখন দেখা যাক, সামনে শুনছি নাকি আরও জ্যাম হবে। তো দেখা যাক আমরা আজকে মেলায় পৌঁছতে পারছি কি পারছি না। মনে ভক্তি থাকলে এইভাবেও আসা যায় ভাই। কি গাড়ি নিত্য এগুলো? এগুলো কি গাড়ি যেটা দোতলা বানানো আছে? পিকআপ গুলোকে এরকম দোতলা বানিয়ে তারপরে একটা লোক। এই যে আমরা এসেছি কুম্ভে, আর আমার পিমি গাড়িতে বসে থেকে থেকে আমাদের শরীর পচে যাচ্ছে। আর তোর কি মজা লাগছে? হ্যাঁ, তোর মজা লাগছে গাড়িতে? তাহলে তুই টাকলু গাড়িতেই থাক, ঠিক আছে? আমরা স্নান করতে যাব, আমরা হোটেলে থাকবো, তুই গাড়িতেই থাক। কোথায় হারিয়ে গেছিলেন দাদা? আর বলিস না। समझ रहे हो? তো আমরা মেলায় যাওয়ার রাস্তাতে অনেকক্ষণ জ্যামে থাকার পর ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে এইভাবে আর সম্ভব না আজকে মেলায় যাওয়াটা। তাই আমরা একটা 2 BHK ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম মাত্র 3,500 টাকায়। ইয়েস, মাত্র 3,500 টাকায়। তারপরে সারাটা দিন রেস্ট নিয়েছি, কেননা দাদারা সারা রাত ধরে গাড়ি চালিয়েছে। তাই আমরা ভাবলাম আজ সারাটা দিন রেস্ট নিই। আর এখানে কাছে একটা জৈন টেম্পল ছিল, তো আমরা সবাই মিলে সন্ধ্যাবেলা একটু জৈন টেম্পলটা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গাড়িতে वो वाला फ्लाईओवर क्या आगे है या पीछे? 6, 7, 8 ड्राइवर भैया भी है, 9। আর আমরা এসেছি এই মন্দিরটাতে, আর মন্দিরের বাইরের ভিউটা ঠিক এরকম। মন্দিরটা বেশ সুন্দর ছিল, বেশ ভালো, আর বেশ পজিটিভিটি দিয়ে আমাদের আজকের প্রয়াগরাজের ফার্স্ট দিনটা এন্ড হলো। কালকে আমরা যাব হচ্ছে কুম্ভতে স্নান করতে। তো দেখা যাক আমরা সকাল সকাল কটাতে বেরোতে পারি। তো এখন বাজে ভোর 3টায়, আর আমরা এরম করে ছোটো হাতির পেছনে ডালাতে বসে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। আর ভেতরেই জেনারা আছে, যেহেতু পিমি আছে তাই ওরা ভেতরে বসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, ভোর 3:30টার সময় মেলা জাস্ট স্টার্টও হয়নি, বাইরের দিক থেকে এরম ভিড় স্টার্ট। তো অবভিয়াসলি ভিড় হওয়াটাই স্বাভাবিক, আমরা এক্সপেক্টও করেছিলাম, যার জন্য আমরা রেডিও ছিলাম যে অনেক হাঁটতেও হবে। তো সেই মতো আমরা হাঁটতে শুরু করলাম। তো
তো এখানে আপনাদের জানার জন্য বলে রাখি যে এই মেলাতে ছিল টোটাল 25টা সেক্টর, আর যমুনা আর গঙ্গার ওপর দিয়ে টোটাল 30টা মতো পিপাপুল বানানো হয়েছিল। তো আমরা যেহেতু ছিলাম গঙ্গার সাইডটাতে, তো আমাদের পিপাপুলগুলো ক্রস করেই আমরা সঙ্গমের দিকে যেতে পারব। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই সেক্টর 21-এর কাছে। আর এইদিকে আমরা 1 নাম্বার 2 নাম্বার পুল থেকে সার্চ করতে থাকি যে কোন পুলটা খোলা আছে, কেননা শুনেছিলাম যে সব পুল এখন বন্ধ করে মানে খোলা থাকছে না। তো 1 নাম্বার 2 নাম্বার পুল সার্চ করতে করতে দেখছি সবই বন্ধ। তারপরে আমরা প্রায় এই ব্রিজটার কাছে চলে আসলাম। আর এখানে হাঁটতে হাঁটতে তো অনেকটা হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছেন। আর এখানে দেখতে পাচ্ছি এক নাগা সাধু আছে। আমরা যেহেতু মেলার লাস্টের দিকটাতে গেছিলাম, স্টিল আমরা এক নাগা সাধুর দর্শন পেলাম। এই ছিলেন সেই নাগা সাধু। তারপরে আমরা আরও কিছুটা দূর এগিয়ে হেঁটে দেখছি যে 14 নাম্বার পুলটা লাকিলি খোলা আছে। তারপর আবার আমরা সেই অ্যালাইনমেন্ট অনুযায়ী হাঁটতে স্টার্ট করলাম, বিকজ আমরা অনেকজন গেছিলাম, যাতে কেউ হারিয়ে না যায়, তার জন্য আমরা লাইন মেনটেন করে হাঁটছিলাম। আর এই যে এই দিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গঙ্গা। ব্রিজের এই দিকটাতে গঙ্গাকে দেখা যাচ্ছে, বাট এই সাইডটাতে জল অনেকটা শুকিয়ে এসছে। তো এই তো এখন তো আসল মানুষের ভিড় দেখতে পাচ্ছি। বাট এই লাইন পুলটা ক্রস করার পরও আমরা অনেক অলি গলি খুঁজে খুঁজে তারপরে দিয়ে আমরা ফাইনালি গিয়ে পৌঁছালাম আমরা কচ্ছপ দুয়ারের কাছে এসে। আর এখানে এসে দেখতে পাচ্ছি মানুষের জনসমুদ্র। মানে এত মানুষ, এত জায়গার মানুষ, এত ধরনের মানুষ আমি আগে কখনো দেখিনি। অনেকেই ভিড় দেখে মহাকুম্ভে আসেনি, কিন্তু আমার তো নিজেকে লাকি মনে হচ্ছিল যে আমি এত জায়গার এত ধরনের মানুষ একসঙ্গে দেখতে পাচ্ছি। তারপর এই সুন্দর সানরাইজটা দেখতে দেখতে আমরা ফাইনালি সঙ্গম নোজের এখানে এসে পৌঁছালাম। আর তারপরের বাকি ফিলিংসটুকু আমি আপনাদের সেরমভাবে বলে বোঝাতে পারবো না, বিকজ আই ফিল Mahakumbh is not just a story or theory to tell everyone. It's a feeling that connects us with the divine energy. So just try to feel it. Thank you for watching my spiritual video till the end. We'll see you on my next video. Till then, take care. Bye bye. See you soon.